ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। এবছরে ছাদ বাগানে যাদের ড্রাগন গাছ আছে, ড্রাগন গাছের ফুল এবং ফলের সংখ্যা অন্যান্য বছরের থেকে এবছরে প্রচুর পরিমাণ হচ্ছে। হ্যাঁ, আমার কথাটা অবশ্যই আপনার বাড়িতে ড্রাগন গাছ থাকলে আপনি বুঝতে পেরেছেন। এবছরে যে পরিমাণ ড্রাগনের ফুল দেখা দিচ্ছে, প্রত্যেকটা বছরের থেকে তার রেকর্ড পরিমাণ ড্রাগনের ফুল হচ্ছে। আর এই ড্রাগন গাছের ফুল আসা শুরু হলে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে, কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, বা আপনি কিভাবে ড্রাগন গাছের এই ফুলগুলোকে রক্ষা করবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের উপস্থাপনাটি শুরু করছি। দেখুন, আপনার কাছে যদি পরিণত গাছ থেকে থাকে তাহলে অবশ্যই এবছরে আপনি প্রচুর ড্রাগনের ফুল পাবেন, কারণ বছরটা ড্রাগন ফুলের বছর। তাই আপনি অবশ্যই এখনও পর্যন্ত যদি ড্রাগন গাছের ফুল না পেয়ে থাকেন, আপনাকে কিছু পরিচর্যা করার কথা বলে দেব। প্রথমত, আপনি এই সময় গাছের গোড়াতে কোনো প্রকার খাবার দেবেন না। হ্যাঁ, গাছের গোড়াতে কোনো প্রকার খাবার দেবেন না। এই সময় আপনি যে খাবারগুলো ব্যবহার করতে পারবেন তার মধ্যে অন্যতম একটি খাবার হলো তরল খাবার, এবং কিছু পচনশীল খাবার আমি আপনাদের গাছে বলে দেবো, যে খাবারের মধ্যে কোনো প্রকার নাইট্রোজেন ঘটিত পদার্থ থাকবে না। হ্যাঁ, নাইট্রোজেন ঘটিত পদার্থ কিন্তু আপনি পাবেন না এই খাবারের মধ্যে। এর পাশাপাশি গাছে কিছু স্প্রে করতে হবে। আসুন এবার বলে দিই। তো এই সময় প্রচণ্ড বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর এই বর্ষা বৃষ্টির মধ্যে ড্রাগনের ফুল আসছে। আমাদের প্রচুর পরিমাণ চিন্তা হয় এই ড্রাগন গাছের ফুলগুলো নষ্ট হয়ে যায় কিনা। তাই যখনই দেখবেন আপনার ছাদ বাগানে এইভাবে ড্রাগনের ফুল বা ড্রাগনের ফল আসছে, তখনই আপনাকে কিছু প্রোটেকশান ব্যবস্থাপনা করতে হবে, যেটা আপনার ছাদ বাগানের ড্রাগন গাছের ফুলকে কয়েক গুণ আপনি সাবধানতার মধ্যে ফেলে দেবেন। বিষয়টা হলো, যখনই আপনার ছাদ বাগানে এরকম ড্রাগনের ফুল দেখা দেবে, তখনই আপনাকে ভালো মানের একটা ফাঙ্গিসাইড, যেমন ব্লাইটক্স বা অ্যামিস্টার টপ, একটি ভালো মানের ফাঙ্গিসাইড বর্ষা বা বৃষ্টি যখন হবে না তখন কিন্তু আপনি স্প্রে করে এর উপরে কিন্তু দিয়ে দেবেন। ফুলের উপরে আপনি যখনই স্প্রে করবেন, একটা লেয়ার বা আস্তরণ ফুলের উপরে পড়ে যাবে। এছাড়া সমগ্র গাছে আপনি কিন্তু এই স্প্রেটা দিতে পারেন। বর্ষার সময় অনেক সময় আমাদের ছাদ বাগানের বিভিন্ন ড্রাগনের ডালগুলো পচতে শুরু করে, আর এই পচনশীল ডালগুলো যদি আপনারা রক্ষা করতে না পারেন, একে একে সমগ্র গাছে ভাইরাসের মতো ছড়িয়ে পড়বে। তাই এই পচনশীল ডালকে পারলে গাছ থেকে একদম ডিসকানেক্ট বা আলাদা করবেন, অথবা আপনি এই ডালের উপরে ভালো মানের প্রোটেকশান ব্যবস্থাপনার জন্য ফাঙ্গিসাইড দেবেন। শুধু কি ফাঙ্গিসাইড দিলে এই ধরনের পচনশীল ডালগুলো ভালো হয়ে যায়? না, শুধু ফাঙ্গিসাইড দিলে কিন্তু ভালো হবে না, এর সঙ্গে ব্যবহার করতে হবে ভালো মানের ব্যাকটেরিয়া নাশক। হ্যাঁ, ভালো মানের ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করলে পচনশীল জায়গাগুলোও কিন্তু ধীরে ধীরে সারভাইভ করতে পারবে। এবারে কথা হলো, আপনি এই সময় কি খাবার দেবেন। যে খাবারের দেবেন সের মধ্যে অন্যতম খাবার হলো বোরন এবং পটাশ। গাছে স্প্রে করবেন 0050, অর্থাৎ সালফেট অফ পটাশ, এবং এর সঙ্গে থাকবে ওয়াটার সলিউবল বোরন। এই বোরন এবং পটাশ এই সময় ফুলকে আসার দ্বিগুণ বৃদ্ধি করে, ফুল ঝরে পড়া বা হলুদ হয়ে যাবার প্রবণতা কমায়, এবং ফুল থেকে যে ফল হবার প্রবণতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। এর পাশাপাশি আপনাকে ব্যবহার করতে হবে
তরল পচনশীল পদার্থের মধ্যে কলার খোসা, পেঁয়াজের খোসা মিশ্রিত জল। হ্যাঁ, কলার খোসা এবং পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণ পটাশ এবং ফসফরাস থাকে। এই কলার খোসা এবং পেঁয়াজের খোসা যদি আপনি পচিয়ে গাছের গোড়াতে দিতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, কলার খোসা এবং পেঁয়াজের খোসা কিভাবে পচাতে হবে সে বিষয়ে যদি আপনাদের কোনো ধারণা না থাকে, একটি ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রথমেই আপনি 500 থেকে 1 লিটার জল নেবেন, পরিষ্কার জল। এরপরে কলার খোসা এবং পেঁয়াজের খোসা পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়ে আপনি ওই পরিষ্কার জলে মিশিয়ে দেবেন। এরপরে এটি ঢাকনাযুক্ত জায়গাতে রাখবেন। 48 থেকে 72 ঘন্টা এভাবে রাখলে পুরো জিনিসটা পচে যাবে। এরপরে এর সঙ্গে আরও আপনি কিছুটা জল মিশিয়ে নাড়িয়ে তারপরে কিন্তু গাছের গোড়াতে দিতে পারবেন। সরাসরি গাছের গোড়াতে দেবেন না, এক্সট্রা জল কিন্তু মিশিয়ে তারপরে দেবেন। এভাবে আপনার এখন আসা অর্থাৎ আগত ড্রাগন গাছের ফুলগুলো অবশ্যই রক্ষা পাবে, ফুল আসার প্রবণতা বাড়বে এবং যে ফুলগুলো আসছে সেই ফুলগুলোর প্রোটেকশান করা যাবে। তাই সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, ড্রাগন গাছে প্রচুর ফল পেতে হলে আপনাকে তো এই পরিচর্যাগুলো করতেই হবে। তাই যারা ড্রাগন গাছের ফুল আনতে চান, এখনও ফুল আসেনি, তারা এই পরিচর্যা করবেন। এবং সর্বশেষ একটি পরিচর্যা, যেটা ম্যাজিক্যাল পরিচর্যা বলে আখ্যায়িত হয়, সেটা হলো ড্রাগন গাছে কিন্তু পিজিআর ব্যবহার করবেন। হ্যাঁ, পিজিআর, প্লান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করবেন। এর মধ্যে অন্যতম হলো বুস্টার 2। হ্যাঁ, বুস্টার 2-র কথাই বলবো আমি। অন্যান্য পিজিআর স্প্রে করে ফেল হলেও বুস্টার 2 পিজিআর স্প্রে করে ফেল হওয়ার কোনো জায়গায় নেই। তাই অবশ্যই আপনি এই পরিচর্যা করুন। ড্রাগন গাছকে প্রথমে বাড়িয়ে তুলে তারপরে ফল ফুল নেওয়ার জন্য যা দরকার, যা পরিচর্যা আপনার দরকার, সব পরিচর্যাগুলো করতে থাকুন। ধন্যবাদ।